এরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আসতেছিলাম, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একবার নয়, দুবার নয়, নবীর সামনে তিনবার বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভালো করে জেনে নেন, যেহেতু হাসরের ময়দানে কবরের ভিতরে যাওয়ার আগে কিছু কথা আপনাদের জানানোর প্রয়োজন। আল্লাহর ওলি কান্দুরা দরবারে পীর সাহেব কেবলা আছেন, উনিও কথা বলবেন, আপনাদের আখেরি মুনাজাত হবে। মুসলমান, হয়তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। নবীজির মুখটা মলিন, নবীজির নীরবতা পালন করলেন। সাহাবী একবার নয়, দুবার নয়, তিনবার বললেন, হুজুর বড় আশ্চর্য হয়ে গেলাম, পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কথা বলেন। নবী বললেন, তারপরে কি বলো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুবই দুঃখিত, তারপরে কি বলবো? দেখলাম পাখিটার গায়ে কালেমা লেখা আছে, কিন্তু ঠোঁট দিয়া মুখ দিয়া ময়লা খায়। কি খায়? জোরে বলেন, মুখ দিয়ে কি খায়? ময়লা খায়। এখন আর বুঝতে বাকি নাই। আজকে আমি দেখতেছি, আজ 3-4 দিন ধরে যা দেখলাম, ও মুসলমান শুনে নাও, মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, লম্বা দাড়ি। আমার দেশের অসংখ্য ওই কালেমা মুখে লইয়া হিন্দুদের মন্দির পাহারা দেয়। এর মানে আর বুঝতে বাকি নাই, রাসূল যা বলে গেছে রে মুসলমান, এগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে রে মুসলমান। যেখানে মুসলমান শুনে নাও আল্লাহর মাজার গুলো ভাঙ্গা হয়, এই আলেম শুনে নাও, যেখানে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আমার কাছে নিরাপদ নাই, নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা দিতে পারি না। আল্লাহর ঘরের মধ্যে বড় দুঃখ লেগেছে রে মুসলমান, কুরআন ছুঁড়ে ছুঁড়ে মানুষের গায়ে মারা হয়েছে। ক্ষমতার জন্য এই সমস্ত মৌলবীরা ওই কালেমার লিবাস লাগাইয়া, দাড়ির লিবাস লাগাইয়া, টুপির লিবাস লাগাইয়া যারা কলুষিত করে, এরা ইসলামের শত্রু, সুন্নিয়াতের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বড় দুঃখজনক মাজারের আলা মুসলমান শুনে নাও, আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়। আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। সাবধান করেছে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে কথা বলতে। আজকে তোমরা মাজারে ভাঙ্গো, কয় মাজারে অনৈতিক কাজ হয়। যদি মাজারে অনৈতিক কাজ হয়, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় বলাৎকার করা হয়, হাজার হাজার মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ও মুসলমান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজ হয়। সেখানে আঘাত করতে পারো নাই, শুনে রাখো, শুনে রাখো। রাসূল বলে, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাজার ভাঙছো, মাজার আলারে ভাঙতে পারো নাই। এমন বিপদ আসবে সেদিন গজব থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো অশুভ লক্ষণ, শুনে নেন, কথাগুলো না বললে নাই। নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মদিনার দিকে ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে দোয়া করলেন, ইয়ামেনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে নবী দোয়া করেন নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, এদিকে ফিরে দোয়া করলেন না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। আজকে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পাঞ্জাবি গায়ের মধ্যে যারা মন্দিরের সামনে মোনাজাত করে, যারা দোয়া করে, আমার দেশের বড় কুতুবরা বলতেছেন, মুসলমান, মা দুর্গার অনুষ্ঠানে আসতে পেরে জীবনকে ধন্য করেছি। এর মানে আর বুঝতে বাকি নাই, ইসলামের ভিতরে শয়তানের শিং বাইর হয়ে গেছে ওই নজবাসীদের মধ্যে। এরা কখনো সুন্নিয়াত হতে পারে না, এরা বাতিল, এরা বাতিল, বাতিল, এরা ওয়াহাব নজদের লোক। এ মুসলমান, এরা মুসলমান আবু জেহেলের লোক, এরা রাসূলুল্লাহর আদর্শের লোক নয়, ইসলামের আদর্শের লোক নয়। এরা ইসলামকে কলুষিত করতে আসছে। এদের গুড়া গুড়া ইহুদি,
একজন বলে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল। আমি বলি না না, তোদের পূর্বপুরুষ ছিল ইহুদি, তোদের কালচার পরিবর্তন করতে পারিস নাই। আর আমাদের পূর্বপুরুষ ছিল মুসলমান, রাসূলের উত্তরসূরি। ও মুসলমান শুনে না, এই জন্য আমরা হয়েছি সুন্নি, তোমরা হয়েছো বাতিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট লাগে, করতেছে কি, শুরু হয়েছে কি এগুলো শুরু হয়েছে কি? আমি বলি না কেন, আমি গিবাত করে ওয়াজ করি না, ভাল লাগে না আমার অভ্যাস। বাংলাদেশের মধ্যে যত ওয়াজ ইউটিউবের মধ্যে দেখবেন, আমরা কখনো কারোর গিবাত করতে পারি না। এটা আমাদের শিক্ষা হয়নি, কারণ আমরা ওলিদের শিক্ষা নিছি, আল্লাহর ওলিদের শিক্ষা নিছি। তারা আঘাত পাইতে রাজি, দিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যে কথা বলতেছিলাম, নুমান ফেরেশতা কবরে ঢুকবে, প্রথম ফেরেশতা নাম মনে আসেনি। নুমান ফেরেশতা আপনাকে জায়গায় উঠাইবে, বান্দা ওঠো। উঠবে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে সৈয়দ মহসিন সাহেব ওঠো, মহসিন হাসান সাহেব ওঠো, সঙ্গে সঙ্গে উঠে যাবে। ও কান্দুরার দরবারের পীর সাহেব কেবলা তুমি ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা নিছে, আমার আল্লাহ তোমার রূহটা দিছে, আর আমি রূহটা পৌঁছাই দিয়ে গেলাম, দায়িত্ব আমার। আমি নোমান ফেরেশতা, ওনার হাতের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে হলো নেকা আমল, একটার মধ্যে বদ আমল। ডাকতে বলে বান্দা এই নাও কাগজখানা, নাও কাগজখানা নিয়ে দেখবি এটা নেকির কাগজ। 70 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি কি আমল করেছি রে মুসলমান, এইটা দেখবে। কত তো নামাজ পড়েছি, কতটা রোজা রাখছি, কত জায়গা হক কথা বলছি, কতটা ভালো আমল করেছি। বান্দা দেইকা বড় মজা পাবে। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা তুমি লেখা শুরু করো গো। ফের বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবো বান্দা কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আওয়াজ হলো না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের অনেক আলেম কয় কেরামন কাতিবিন তোমার লিখে রাখছে আমল নামা, শুনে নাও শুনে নাও। এটা তো আপনার কাছে ভিডিও করে রাখছে, আজকে আমার মিডিয়ার ভাইয়েরা ভিডিও করেন, এটা আবার যায়া প্রসেস করা হয়। ওই রকম মনকার নেকির বেরাম কেরামন কাতিবিন লিখে রাখছে, এটাকে আপনার নিজ হাতে প্রসেস করবে, এটা কম্পিউটার করাবে। যার যার আমল নামা তার লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা আমার কলমে তো কোনো কালি নাই রে। আরে শাহাদাত আঙ্গুলের কত দাম, এই আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের কত দাম। আমার দেশের মৌলবীরা, বাতিল ফেরকা মৌলবীরা এই হাতের মধ্যে চুন লাগায় খায়। আমি কিটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা নয়, এই শাহাদাত আঙ্গুল মুবারক অনেক দামি আঙ্গুল গো। আমার দেশের অনেক ভাই এই আঙ্গুলের মধ্যে চুন নিয়ে খায়। আমি কই খবরদার চুন লাগাবি না, এই আঙ্গুলের বড় দাম, এই আঙ্গুল হবে কলম, এই আঙ্গুলের বড় দাম, বড় ইজ্জত। আঙ্গুলের মর্যাদায় জানে না বা শিখ কেমনে আলেম হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা চুন খাওয়ার জন্য নয়, এটা আপনার আমল নামা লেখার জন্য। মনে থাকবো, যারা খাইছেন তওবা করবেন, এতদিন ভুল করছেন, আর খবরদার এই আঙ্গুলে চুন ধরবেন, এড়িয়ে লাগাইবেন, এড়িয়ে লাগাবেন না। হাতটা এটার কত দাম জানেন? এইটা দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে, ইশারা দিছে চন্ডকে। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভুল করছেন, জানেন না, করে ফেলেছেন। এখন থেকে আঙ্গুলটার মর্যাদা রাখবেন, এটা সব জায়গায় ঢুকাইবেন না, এটার মর্যাদা রাখবেন। এ মুসলমান শুনে নাও শুনে নাও। এবার বান্দা দেখবে, বলবে আমি কালি পাবো কই গো, কলমে তো কালি নাই। ফেরেশতা ডাকতে বলবে বান্দা শুনে নাও, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি অনুরোধ করি পায়ে ধরে বলে যাই আমার ভাইদের, সুন্নি ভাইদের, আজ থেকে তওবা করবি। এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিবি না, এই মুখ দিয়ে আর গাজার মধ্যে টান দিবি না। এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই পবিত্র রাখবি। এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখ দিয়ে মদ পান করবি না, এই মুখ দিয়ে গাঁজা টান দিবি না রে। এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে
দিয়া হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবি না, এই মুখটা পবিত্র রাখবি। এই মুখের থুতু মুবারক যেহেতু হবে কালি, কালি যদি নষ্ট হয়ে যায় এই কলমে এক না পলি আর লেখা যায় না, তদ্রূপ মুখের যদি অপবিত্র হয়ে যায় এই মুখের কালি দিয়া কোনোদিন লেখা সম্ভব নয়। আজ থেকে প্রতিজ্ঞা করবি, আল্লাহ যদি না খেয়ে মরে যায় তবু গাজায় টান দিব না, যদি না খেয়ে মরে যায় হারাম খাবো না, যদি না খেয়ে মারা যায় তবু এই মুখ দিয়া কাউকে কষ্ট দিব না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিব না, এই মুখটা মাওলার জিকির করব, নবীর দরুদ পড়ব, এই মুখ দিয়ে উস্তাদদেরকে সম্মান করে ডাক দিব, এই মুখ দিয়া মা বাবারে ডাকবো। এই মুখটারে পবিত্র রাখতে রাজি আছেন কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব এই মাহফিলের পক্ষ হতে। আবার যারা বিড়ি টিড়ি খায় এদের কষ্ট সুয়াস শুনে যে হুজুর বিড়ি কি মাকরু? বিড়ি তো হারাম। আমি হারাম বলতে যে জিনিস করলে মানুষের ক্ষতি সাধন হয় সেটাই হারাম। কথা বুঝেনি? এটা গান গাইছিলাম কিছুদিন আগে, কথা বুঝেনি? ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। বলেন ঠিক কিনা? এক বুড়া লাভ 2 টাকা, হুজুর আমি খাই না আমার ছেলেও খায়। কত বুঝলি? দাঁত গুলো পইরা বুড়া হয়ে গেছে, টান কপাল পুরা, কপাল পুরা। এরে কবরে ওদের হিন্দুদের দায় মুখী আগুন মরার সময়, মরার পরে দায় মুখী আগুন, আর ওরা জিন্দা মুখের মধ্যে এত সুন্দর দাড়ি থাকতেও মুখের মধ্যে যারা বিড়ি টান দেয় ওদের কপাল পুরা, ওদের কপাল পুরা। জোরে বলেন ঠিক কিনা? মুহ আগুন ওরা দেয়, জনগণ আপন জনে দেয়, ওরা নিজেরটা নিজে দিচ্ছে। তবে বিড়ি খাইলে 3টা উপকার হয়। কয়টা? এই কথা কন না কেন? কয়টা? 3টা উপকার হয়। কথা কন ঠিক কিনা? বিড়ি খাইলে কয়টা উপকার হয়? 3টা। নাম্বার 1, যে বিড়ি খাওয়াই বাড়িতে চোর আসে না। নাম্বার 2, ওই লোকটা মরণ সহজ হয়। নাম্বার 3, কুকুরে কামড়ায় না। ঠিক কিনা? কারণ এই বিড়ি সিগারেট গাঁজা মদ যারা খায় এরা অল্প বয়সে বুড়া হয়ে যায়। বুড়া হইলে হাতে নাই লাঠি, লাঠি নিয়ে টুকটুক করতে করতে হাঁটে। বলেন যার হাতে লাঠি থাকে তারা কি কুকুরে কামড়ায়? কুকুরের ভয় আছে না? ওর কাছে যা যাবে না, বাড়ি মারবে না। যারা বলেন ঠিক কিনা? অল্প বয়সে বুড়া হয়ে যায়, চুল টুল পেকে যায়। যারা এই বেশির মাদক সেবন করে, ভালো করে শুনে নেন, যারা অধিক পরিমাণ মাদক সেবন করে, বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা এগুলো খায়, অল্প বয়সে তারা বুড়া হয়ে যায়। আর বুড়া হইলে হাতের মধ্যে লাঠি থাকে, আর লাঠি থাকলে কুত্তায় কামড়ায় না। ঠিক কিনা? এক